দুবাই, যে শহরটি একসময় অসম্ভবকে জয় করার আর গগনচুম্বী সাফল্যের প্রতীক ছিল, আজ সেটি এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি। প্রতিটি দিন বর্তমানে $600 মিলিয়ন মাসুল দিতে হচ্ছে শহরটিকে। আইকনিক ল্যান্ডমার্কগুলো ধুঁকছে আর বিমানবন্দর জনশূন্য হয়ে পড়েছে। 1 মার্চ দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ইরানের হামলা দুবাইয়ের যত্ন করে সাজানো বিলাসিতার ইকোসিস্টেমের কবর খুঁড়ে দিয়েছে বলা যায় মরু স্বর্গকে ধ্বংসের কিনারে ঠেলে দিয়েছে। কদিন আগেও বিনিয়োগের জন্য মানুষ উন্মুখ থাকলেও এখন তারা পালানোর পথ খুঁজছেন। বিপর্যয়ের সূত্রপাত 1 মার্চ। ইরান যুদ্ধে এদিনই প্রথম নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় ভেঙে দুবাইয়ে আঘাত হানে ইরান। সরাসরি হতাহতের সংখ্যা কম হলেও হাজার হাজার ফ্লাইট বাতিলের প্রভাব ছিল প্রলয়ঙ্করী। টার্মিনাল 3-এ যেখানে একসময় মানুষের পদচারণায় মুখর ছিল, আজ সেখানে কেবল বিষাদের সুর। ইঞ্জিনের সেই পরিচিত গর্জন যা একসময় সমৃদ্ধির গান শোনাতো, তা এখন আতঙ্কের আর্তনাদের রূপ নিয়েছে। 25 লাখ মানুষ এক একটি বিমানের টিকিটের জন্য হাহাকার করছে। আকাশপথও আজ অভিশপ্ত। রেডারে দেখা যাচ্ছে আকাশ একদম খাঁ খাঁ করছে। যে শহরটি সংযোগের উপর ভিত্তি করে টিকে ছিল, সেই সংযোগই এখন পুরোপুরি বিচ্ছিন্ন। চেক ইন কাউন্টারে দাঁড়িয়ে থাকা এই মানুষগুলো কারা? তারা তো আর সাধারণ পর্যটক নয়, তারা আধুনিক বিশ্বের সেই অভিজাত শ্রেণী যারা এখন নিজেদের গোল্ডেন ভিসা কার্ডগুলোকে শুধু কাগজ ছাড়া আর কিছুই মনে করতে পারছে না। গোল্ডেন ভিসা, যা একসময় আভিজাত্যের তকমা ছিল, আজ তা কেবল দুঃস্বপ্ন থেকে নিষ্কৃতির একটি পাস মাত্র। লন্ডন বা নিউ ইয়র্কের একটি টিকিটের জন্য মানুষ এখন 5 গুণ বেশি দাম দিতেও দ্বিধা করছে না। আজ লন্ডনের একটি সিট পাওয়ার জন্য তারা তাদের সারা জীবনের জমানো সম্পদ বিসর্জন দিতেও প্রস্তুত আছে। শহরের বাইরের পার্কিং লটের দৃশ্য আরও করুন। ডজন ডজন ফেরারি, ল্যাম্বরগিনি আর রোলস রয়েস ধুলোয় ঢাকা। চাবিগুলো ভেতরেই পড়ে আছে, কিন্তু কোনো চালক নেই, কারণ প্রাণের চেয়ে দামি আর কিছুই নেই। যে দুবাই রাতের বেলা নিয়ন আলোয় স্বপ্নের মতো জ্বলত, আজ সেই দুবাই মেরিনাতে নেমে এসেছে এক ভুতুরে নীরবতা। পাম জুমেরার বিলাসবহুল ভিলাগুলো আজ ড্রোন হামলার ভয়ে কাঁপছে। বিশ্বের 8ম আশ্চর্যের এই দ্বীপে মানুষ আসত প্রশান্তির খোঁজে, কিন্তু যখন ড্রোন অবাধে আকাশসীমায় বিচরণ শুরু করে, এই কৃত্রিম দ্বীপটি হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে ভঙ্গুর স্থান। মার্চ মাসের রিপোর্ট বলছে এখানকার রিসোর্টগুলো কোটি কোটি ডলারের লোকসান গুনছে। যে আকাশ একসময় আতশবাজিতে রাঙানো হতো, তা আজ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আগুনের শিখায় আতঙ্ক ছড়াচ্ছে। বুর্জ আল আরব, বিলাসবহুল পালের মতো সে স্থাপত্য আজ নিঃসঙ্গ। একটি সাধারণ ড্রোনের ধ্বংসাবশেষ দুবাইয়ের অভেদ্য হওয়ার অহংকারকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। বিমানবন্দরের হৃদস্পন্দন থমকে যাওয়ার সঙ্গে সঙ্গে দুবাইয়ের অর্থনৈতিক শরীরও নিস্তেজ হয়ে পড়ছে। ডিউটি ফ্রি শপগুলো এখন জনশূন্য। যে জনস্রোত এই শহরের প্রাণ ছিল, তা নিঃশব্দে সিঙ্গাপুর বা ইস্তাম্বুলের দিকে মোড় নিয়েছে। সমুদ্রের বালির উপর নির্মিত এই কনক্রিটের দুর্গ কি তবে ভূরাজনৈতিক ঝড়ের কাছে হার মানছে? বিমানবন্দরের বিশৃঙ্খলা তো কেবল শুরু। সাগরের বুক চিরে জাগিয়ে তোলা কৃত্রিম দ্বীপগুলোতেও এখন লোনা জলের আধিপত্য শুরু হয়েছে। বিনিয়োগকারীরা একটি সত্য প্রায়ই ভুলে যান, দুবাই কেবল পর্যটনের শহর নয়, এটি কনক্রিটের ব্যালেন্স শিট। 2025 নাগাদ 1,54,000 হোটেল রুম তৈরি করা হয়েছিল, এই আশায় যে পর্যটকের ঢল কখনোই থামবে না। কিন্তু চাহিদা যখন শূন্যের কোঠায়, সেই হিসেবের খাতা দ্রুত শুকিয়ে যাচ্ছে। মরুভূমির এই রুক্ষতায় বিশাল কুলিং সিস্টেম চালু রাখার ব্যয় আকাশচুম্বী। পর্যটক থাকুক বা না থাকুক, এই কৃত্রিম শীতলতা বজায় রাখতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হচ্ছে। দুবাই আজ এক অদ্ভুত গোলক ধাঁধায় বন্দী। অতিথি যত কমছে, পরিচালনার খরচ তত বাড়ছে। সংকটের প্রথম কয়েক সপ্তাহে রাজস্ব কমেছে 20%। হোটেলগুলো অভাবনীয় ছাড় দিচ্ছে, কিন্তু নিরাপত্তা আর আস্থার যে অভাব তৈরি হয়েছে, তা কোনো অর্থ দিয়ে কেনা সম্ভব নয়।
মিশেলিন রেস্তোরাঁর টেবিল পেতে মাসখানেক অপেক্ষা করতে হতো। তারা আজ পর্যটকদের সাদরে আমন্ত্রণ জানাচ্ছে, কিন্তু কেউ নেই। যখন জানালার বাইরে বিধ্বংসী গোলার আলো খেলা করে, তখন কার সাধ্য রাজকীয় নৈশভোজ উপভোগ করার? সংকট শুরুর প্রথম সপ্তাহে ৮০,০০০ বুকিং বাতিল হয়েছে। সিয়াল টাওয়ার বা মার্সা আল আরাবের মতো স্বপ্নিল প্রকল্পগুলো এখন মরুভূমির বুকে অসমাপ্ত কঙ্কাল হয়ে থাকার ঝুঁকিতে। স্টার রেস্তোরাঁ থেকে শুরু করে লাক্সারি সবকিছুর কফি নাচ তৈরি। আবাসন খাতের বুদবুদটি যখন ফাটছে, তখন এই মিলিয়ন ডলারের অ্যাপার্টমেন্টগুলো যেন সোনার খাঁচা ছাড়া আর কিছুই নয়। মানুষ ঋণের বোঝা নিয়ে বসে আছে, আর বিনিয়োগের সেই স্রোত এখন অন্য ঠিকানায়, সিঙ্গাপুর কিংবা রিয়াদের দিকে। তবে সবচেয়ে কষ্টের গল্পটা লুকিয়ে আছে শ্রমিকদের সারিতে। ৯০% বিদেশি যারা এই শহর গড়ে তুলেছে, তাদের ভাগ্যে আজ কি আসলে? দক্ষ মেধাবীরা পালানোর সুযোগ পেলেও লাখ লাখ শ্রমিক আটকা পড়েছেন কাফালা সিস্টেমের শেকলে। তাদের পকেটে টিকিটের টাকাটুকুও নেই। আজ যারা দুবাইয়ের প্রাসাদ তৈরি করেছে, আজ তাদেরই দুবাই থেকে বিতাড়িত হতে হচ্ছে। আনুগত্য টাকা দিয়ে কেনা যায় না, এটা দুবাইয়ের শাসকদের বুঝতে অনেক দেরি হয়ে গেছে। হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে এখন কেবল দুবাই এক্সিট প্ল্যান নিয়ে আলোচনা। বড় বেতনের বিশেষজ্ঞরা এখন ভাবছেন কেবল প্রাণ বাঁচানোর কথা। আন্তর্জাতিক স্কুলগুলোয় ছাত্র সংখ্যা 1/4 কমে গেছে। কেন বা তারা থাকবে? যেখানে জীবনযাত্রার ব্যয় আকাশচুম্বী আর নিরাপত্তা অনিশ্চিত, সেখানে মায়া কাটানোই শ্রেয়। দুবাই যখন ক্ষত মেরামতে ব্যস্ত, তখন তার প্রতিদ্বন্দ্বীরা হাতছানি দিচ্ছে। সৌদি আরবের নিয়ম বা রিয়াদের উত্থান সেই বিনিয়োগ শুষে নিচ্ছে। পর্যটকরা এখন আর প্রাণহীন কনক্রিটের জঙ্গল নয়, বরং নির্ভরতা ও সাংস্কৃতিক গভীরতা খুঁজছে। পশ্চিমা বিশ্বের কাছে দুবাই এখন একটি হাই রিস্ক জোন। ট্যাক্স সুবিধার চেয়ে জীবনের নিরাপত্তা বড় হয়ে দাঁড়িয়েছে। দুবাই হয়তো ১-০ মোনাকো হয়ে রয়ে যাবে, যেখানে খেলার মাঠ থাকবে কিন্তু খেলোয়াড় থাকবে না। একটি শহরকে কেবল ট্রানজিট নয়, বরং ঘর করে তুলতে যা লাগে, দুবাই কি তা কোনোদিন অর্জন করতে পেরেছিল? দুবাইয়ের ভবিষ্যৎ নির্ভর করবে তাদের বাস্তববাদিতার উপর। বিশ্লেষকরা এমনটাই বলছেন। মরীচিকার পেছনে ছোটা বাদ দিয়ে তাদের মাটির পৃথিবীতে ফিরতে হবে। টিকে থাকার জন্য হয়তো তারা নিজেকে আমূল বদলে ফেলবে, কিন্তু তার আগে বিশ্বকে দিয়ে গেল এক চরম শিক্ষার পাঠ। সমৃদ্ধি চিরস্থায়ী নয়।